সকলের মঙ্গল কামনা করে আমি আজকে আদি পুস্তক তার 18 অধ্যায় থেকে কিছু আলোচনা করছি। এখানে আমরা দেখি আব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞা এবং সদমের জন্য আব্রাহামের প্রার্থনা। তো যখন আমি এখান থেকে 1 থেকে 5 পর্যন্ত পড়লাম, দেখলাম সদাপ্রভু আব্রাহামকে দর্শন দিলেন। আর আব্রাহাম চোখ তুলে যখন তাকালেন তখন দেখলেন 3 জন পুরুষ সেখানে দাঁড়িয়ে আছে। আর তখন আব্রাহাম বললেন যে আমি আপনাদের পা ধোয়ার জন্য জল আনি আর কিছু খাবার আনি। আর তাহারা রাজি হয়ে গেলেন। যখন 6 থেকে 10 পড়লাম, দেখলাম তাহাতে আব্রাহাম সারাকে তখন 3 মণ ময়দা দিলেন রুটি বানানোর জন্য, এবং একটা কোমল গোবৎস তার দাসকে দিলেন রান্না করার জন্য। তারপরে দধি, দুগ্ধ, পক্ষ মাংস এই 3 জনকে আব্রাহাম দিলেন। তারা ভোজন করল। তারা আব্রাহামকে জিজ্ঞেস করলেন, তোমার স্ত্রী সারি কোথায়? আব্রাহাম কইলেন, তাম্বুতে। এক ব্যক্তি তাহাকে কইলেন, পরবর্তী ঋতুতে তোমার স্ত্রী সারা এক পুত্র প্রসব করবে। আর সারা তা শুনলেন। এবং যখন 10 থেকে 15 পদ পর্যন্ত পড়লাম, সেখানে দেখলাম সারা এবং আব্রাহাম এত বৃদ্ধ হয়ে গিয়েছিলেন যে তারা এই কথাটা শুনে মনে মনে হাসছিলেন। তখন সদাপ্রভু বললেন যে সদাপ্রভুর কি অসাধ্য কোনো কিছু আছে? তাই সারা ভয় পেয়ে হাসাকে অস্বীকার করলেন, কিন্তু ঈশ্বর তা বুঝতে পেরেছিলেন। যখন 16 থেকে 20 পর্যন্ত পড়লাম, দেখলাম আব্রাহাম সদাপ্রভু বললেন, আব্রাহাম থেকে আমি একটা মহাজাতি এবং ফলবতী এক জাতি উৎপন্ন করিব। পৃথিবীর যাবতীয় জাতি তাহাতে আশীর্বাদপ্রাপ্ত হইবে। যেন আব্রাহাম তার পরিবার ও সন্তানকে আশীর্বাদ করেন, ধর্মসঙ্গত ও ন্যায়সঙ্গত আচরণ। সদাপ্রভু আব্রাহামকে কহিলেন, সদম ও গমোরা অতিশয় পাপ করিয়াছে। তখন আব্রাহাম 21 থেকে 33 পদে তিনি সদাপ্রভুকে বলেন, যদি আপনি কি এই যে এখানে যদি ধার্মিক এবং দুষ্ট থাকে, তাহলে কি আপনি দুষ্টদের সাথে ধার্মিকদেরও সংহার করবেন? যদি নগরের মধ্যে 50 জন ধার্মিক পাওয়া যায়, তাহলে আমি নগর বিনষ্ট করিব না, এটা সদাপ্রভু বললেন। তখন আবারও আব্রাহাম জিজ্ঞেস করেন, যদি কোনো কারণে যে 45 জন আপনার কাছে প্রার্থনা করে, তাহলে কি তাদের ক্ষমা করবেন? সদাপ্রভু বললেন, হ্যাঁ, তাহলে আমি তাদের ক্ষমা করে দেব। তখন আবারও আব্রাহাম জিজ্ঞেস করলেন, তাহলে যদি এইভাবে ধারাবাহিকভাবে যদি 40 জন সদাপ্রভুর নামে ডাকে, তাহলে কি সদমরা রক্ষা করবেন? সদাপ্রভু বললেন, হ্যাঁ, তাহলেও রক্ষা করব। এইভাবে 30 জন, এভাবে 20 জন, 10 জন পর্যন্ত। সদাপ্রভু বললেন, 10 জন পর্যন্ত যদি ধার্মিক থাকে এবং আমার কাছে অনুরোধ করে, আমি তাহলে সেই নগর বিনষ্ট করব না। এইভাবে সদাপ্রভু প্রস্থান করলেন। তাই আমরা আসুন বাইবেল পাঠ করি, জানি, এবং সেইভাবে আমরা জ্ঞান অর্জন করে আমাদের জীবনে কাজে লাগাই। ধন্যবাদ জানাই সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইম্মানুয়েল। গড ব্লেস ইউ। গুড বাই।